আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে যুবকরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। যখন মা কিংবা বাবা উভয়জন কিংবা উভয়জনের একজন বার্ধক্যে উপনীত হয়, তোমরা তাদের সাথে উত্তম বাক্যে কথা বলো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম সুন্দর ব্যবহার করো। কেননা এক সময় মা বাবা বৃদ্ধ হলে ছোট বাচ্চাদের মতো আচরণ করে, বয়স্ক হলে তার স্মৃতিশক্তি কমে যেতে পারে। গল্পের মধ্যে পড়েছি, এক বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছে কাক দেখিয়ে, এটা কি? সন্তান একবার বলেছে এটা কি? কাক। দুইবার বলেছে, বলে যে এটা কাক। তিনবার বলছে হানয় গিয়ে নহনু ন দেখতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না? আর বাবা তখন সন্তানকে বলছেন, হে সন্তান, আজকে তুমি আমাকে তিনবার বলার আগে বলছে আমি কানা হয়ে গিয়েছি কিনা, আর যখন তুমি ছোট ছিলে আমি তোমার জন্য এই বিষয়টা একই বিষয়ে 7 বার বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, তাহলে শিক্ষা, আপনি আপনার সন্তানকে কেমন শিক্ষা দিবেন সেটার ব্যাপারে ইসলাম আপনাকে জানিয়ে দিচ্ছেন। আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইসলামী বিধি মোতাবেক করতে হবে। সকল ব্যবসা হালাল নাকি কিছু ব্যবসা হারাম আছে? দেখেন, যে জিনিস খাওয়া ইসলাম হারাম করেছেন সেটার ব্যবসা করাও হারাম। যেমন মদ হালাল না হারাম? এটার ব্যবসাও হারাম। শুকর হালাল না হারাম? এটার ব্যবসা করাও কি? তাহলে যেটাকে আল্লাহ তাআলা খাওয়া হারাম করেছেন সেটার ব্যবসা করাও হারাম। তাহলে এটা একেবারে আপনার বস্তুগতভাবে হারাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জিনিসটা হালাল কিন্তু আপনার লেনদেনের কারণে হারাম হয়ে যাচ্ছে। যেমন আপনি ব্যবসার মধ্যে কাউকে ঠকিয়েছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসার আয়ের উৎস হারাম হয়ে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে ব্যবসা আপনি হালালভাবে করেছেন, আপনার বস্তুও হালাল, আপনি সঠিকভাবে ব্যবসা করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, আস-সুদুকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফের মুশরিক না। তাহলে বোঝা যাচ্ছে অনেক মুমিন আছে যারা এখনো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারেনি। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য স্থানে যাবে তাদের কাছ থেকে কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। দেখেন, ইসলাম এটা হচ্ছে পুরা জীবন ব্যবস্থা। ইসলাম আপনার শুধুমাত্র ইবাদতের বিধান নয়, জীবন বিধান। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মেনে চলতে হবে কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি আপনার যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মানার প্রয়োজন আছে না নাই? কিছু ক্ষেত্রে ইসলাম মানব, কিছু ক্ষেত্রে ছেড়ে দিব, এটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রসিদ্ধ আয়াত। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। আপনি আপনার মৌলিক অধিকারের প্রথম হচ্ছে কি? খাদ্য। আপনি খেতে যাবেন, সেখানে ইসলামের বিধান আছে না নাই? কেউ যদি বলে খাবার খাবো, এখানে আবার ইসলামের প্রয়োজন কি হবে? খাবারের মধ্যে হালাল হারাম আছে না? সব খাবার কি হালাল? মদ হালাল না হারাম? শুকরের মাংস? তো কেউ যদি বলে একটু শুকরের মাংস খাবো, এখানে ইসলাম আসবে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? অনেকেই তো আজকাল এইভাবে বলে যে এখানেও ইসলাম আনার দরকার কি? একটু খাবার খাবো, এখানে আবার ইসলাম আনার প্রয়োজন আছে। কেউ যদি এরকম বলে, সে মুসলিম নাকি স্বার্থবাদী? সে হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি রক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে খাবারের ব্যাপারে হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির
মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ পাক আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসসমূহকে হালাল করেছেন, অপরিচ্ছন্ন নাপাক বস্তুকে হারাম করেছেন। আল্লাহর নবী আমাদের উপর উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া হুররিমা আলাইকুমুল খাবাইস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাইয়্যিবাত পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়গুলোকে হালাল করেছেন। যেমন আমাদের জন্য হালাল করেছেন গরুর মাংস, গরুর দুধ। ওয়া হুররিমা আলাইকুমুল খাবাইস, গরুর মূত্র আমাদের জন্য হারাম করেছেন। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। আপনার জন্য যে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলাকে হালাল করেছেন, অপরিচ্ছন্ন নাপাক বস্তুগুলাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য আমি হারাম করেছি মৃত প্রাণীকে, ওয়াদ্দামা, রক্তকে, ওয়াল মাইতাতা ওয়াদ্দামা ওয়া হুররিমা আলাইকুমুল খাবাইস। আল্লাহ পাক বলছেন ওয়ালাহমাল খানজির, শুকরের মাংসকে, এগুলা হারাম, এগুলো আপনি চাইলে খেতে পারবেন না। আপনার খাদ্য বস্ত্র, আপনার খাওয়া পানাহার সেটা হতে হবে ইসলাম মোতাবেক। শয়তান আপনাকে এগুলো খাবার জন্য ওয়াসওয়াসা দেয়। শয়তান আপনাকে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণী মূর্তি, এগুলা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবু, হে মুমিনরা তোমরা এগুলা থেকে দূরে সরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ার মাধ্যমে তোমাদের সমাজকে কুলুষিত করতে, একে অন্যের মধ্যে বিভেদ তৈরি করে দিতে, মারামারি লাগিয়ে দিতে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন ইসলাম কিন্তু আপনাকে বেঁধে দিয়েছে খাবারের ক্ষেত্রে আপনি কোন কোন বস্তু খাবেন, কোন কোন বস্তু ছেড়ে দিবেন। তাহলে আপনি যখন খাবার খাবেন আপনাকে অবশ্যই প্রথমে জানতে হবে এই জিনিসটা কি ইসলাম আমার জন্য হালাল করেছে নাকি হারাম করেছে। আপনার হালাল খাবারও অনেক সময় হারাম হয়ে যায়। যেমন আপনার গরু জবাই করেছেন আল্লাহর নাম নিয়ে, হালাল। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দেয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, সেটা হালাল নাকি হারাম? তখন আবার সেটা হারাম হয়ে যায়। তাহলে দেখেন আপনি যে খাদ্যবস্তু খাবেন সেখানেও হালাল এবং হারাম আছে, সেখানেও ইসলামের উপস্থিতি আছে, সেখানেও ইসলাম কথা বলছে। সুবহানাল্লাহ। এবার আপনার দেখেন খাদ্যের পরে আপনার বস্ত্র, আপনি যে পোশাক পরিচ্ছদ করবেন সেখানেও ইসলামের বিধিবিধান আছে। ইসলাম আপনাকে সব সময় শালীন পোশাক পরতে বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া বানি আদম খুযু যিনাকুম ইনদা কুল্লি মসজিদ, হে মুমিনরা তোমরা যখন মসজিদের মধ্যে আসবা, নামাজের জন্য আসবা, তোমরা যেন পোশাক পরিচ্ছদ সুন্দর করে পরে আসো। খুযু যিনাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসার সময় উত্তম পোশাক পরিচ্ছদ ধারণ করো। যখন কোনো ব্যক্তি পোশাক পরিচ্ছদ পরবে, আল্লাহর নবী বিধান দিয়ে দিচ্ছেন তার অবশ্যই চতর ঢাকা থাকতে হবে। ইসলামী পোশাক শালীনতার মধ্যে হতে হবে। কেউ চাইলে যেমন তেমন পোশাক পরতে পারবে না, কেউ চাইলে হাঁটুর উপর পোশাক পরতে পারবে না, কেউ চাইলে নাভির নিচে পোশাক পরতে পারবে না। ইসলামের বিধান মেনে চলতে হবে। পুরুষের চতর কতটুক? আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলার চতর শরীরের 5টা অঙ্গ ব্যতীত পুরো শরীর। শরীরের 5টা অঙ্গগুলা কি কি? আপনার 2 হাতের কবজির বাইরের অংশ, মুখমণ্ডল, 2 পায়ের টাকনো নিচের অংশ, এই 5টা অঙ্গ ব্যতীত মহিলার পুরো শরীরটাই আপনার চতরের অন্তর্ভুক্ত। তাহলে একজন পুরুষের চতর হচ্ছে হাঁটু থেকে নাভি। সে চাইলে কাপড়কে কি হাঁটুর উপর তুলতে পারবে? হাঁটুর উপর কি পুরুষ কখনো কাপড় তুলতে পারবে? পারবে না। আপনি পানিতে নামছেন, আপনি ফুটবল খেলবেন, কোনো স্থানে হাঁটুর উপর পোশাক পরিচ্ছদ ধারণ করে ইসলাম এটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এখন আপনি যদি বলেন একটু কাপড় পরব, সেখানেও কি ইসলাম আসবে? তাহলে বোঝা যায়
আপনি এখনো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারেননি। কেননা আল্লাহর নবী আপনাকে ইসলাম দিয়েছে ইবাদতের বিধান নয়, জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। আপনাকে এটা শুধুমাত্র ইবাদত, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে শেষ, শুধুমাত্র মসজিদে আসলে ইসলাম খুঁজবেন, বাকি স্থানে ইসলামের ধার ধারবেন না, সেটা কোনোভাবেই হবে না। এভাবে হলে তো আল্লাহর নবীর সাথে মক্কার কাফের মুশরিকদের কখনো ঝগড়া হতো না। যদি আল্লাহর নবী এবং তার সাহাবারা শুধুমাত্র নির্দিষ্ট স্থানে ইবাদত বন্দী করত, সমাজের মধ্যে ইসলামকে ছড়িয়ে না দিত, তাহলে তো মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীর উপর নির্যাতন নিপীড়ন কখনো চালাতো না। দেখেন, তাহলে আপনি পোশাক পরিচ্ছদ ধারণ করবেন, সেখানে ইসলামের বিধান আছে। আপনার পর্দা কেমন হবে আল্লাহ তাআলা সেটারও বর্ণনা দিচ্ছেন সূরাতুন নূরের মধ্যে। আমরা আজকাল পর্দার বিধান আসলে শুধুমাত্র মহিলাদের দিকে দেখিয়ে দিই। আচ্ছা, পর্দা কি শুধু মহিলাদের জন্য নাকি পুরুষেরও পর্দা আছে? এটা অনেকেই জানেন না। পুরুষেরও কিন্তু পর্দা আছে। আর আল্লাহ তাআলা মহিলার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুন নূরের 30 এবং 31 নং আয়াত। আল্লাহ তাআলা প্রথমেই আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের পুরুষদের জানিয়ে দেন, কুল লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে। সুবহানাল্লাহ, তারা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে পুরুষের পর্দা হচ্ছে এই দুইটা, চোখ সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতরা, তোমরা আমার দুইটা জিনিসের জিম্মাদার নিয়ে নাও, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেই দুইটা জিনিস কি? আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের জিহ্বাকে সংযত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুইটা জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের জিম্মাদার যদি তোমরা নিয়ে নিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নং আয়াতের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের পুরুষদের জানিয়ে দেন, তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে অবনমিত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। 30 নংয়ের পর 31 নং আয়াতে আল্লাহ তাআলা এবার মহিলাদের পর্দার বিধান দিচ্ছেন। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দার বিধান দিয়েছেন 3টা। কয়টা? পুরুষদের জন্য 2টা, মহিলাদের জন্য 3টা। দেখেন, আজকাল অনেক আপনার যারা একটু সেকুলার পন্থী, নারীদের স্বাধীনতা কিংবা নারীদেরকে উলঙ্গ করে দিতে চায়, তারা 30 নং আয়াত পড়ে 31 নং আয়াত আর বলে না। তারা বলে যে দৃষ্টিশক্তি নিজের কাছে সব শেষ, নিজের চক্ষু ঠিক রাখলে সব শেষ। কিন্তু আল্লাহ তাআলা যে মহিলাদের পর্দার বিধান দিয়েছে সেটা আর বলতে চান না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের মুমিনা নারীদেরকে জানিয়ে দিন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। এখানে 3টা বিধান বলছে, তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, মুমিনা নারী, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সর্বশেষ, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আমি তাদেরকে যে সৌন্দর্য দিয়েছি সেটা যেন তারা আবৃত করে রাখে। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর বিধান। এই 2টা আয়াত যদি মানুষ মেনে চলে, কখনো কি সমাজের মধ্যে দর্শন হবে? আপনি চোখ দিয়ে দেখছেন না, আবার বিপরীতে যিনি মহিলা তিনি পর্দা করেছেন, যেখানে দেখাই আসেনি সেখানে তো বাকি কাজগুলা করার কথাই আসবে না। দেখেন, ইসলামের জন্য আপনাকে পোশাক পরিচ্ছেদের ব্যাপারও বিধান দিয়েছে। আর আপনি যদি বলেন সামান্য পোশাক পরিচ্ছেদ পরব, পোশাক ধারণ করব, কাপড় পরব, সেখানেও কি ইসলাম মানতে হবে? হ্যাঁ, অবশ্যই ইসলাম মানতে
হবে। আপনি চাইলেই মাঝখানে ফাড়া এই কাপড়গুলা পরতে পারেন না। অনেক যুবক আছে কাপড় পরে, টাকা দিয়ে কাপড় কিনে, এদিকে এদিকে ফাটা বিভিন্ন স্থানের মধ্যে। টাকা দিয়ে কাপড় কিনেছেন, তাহলে ফাটা কাপড় কেন কিনবেন? এই ধরনের কাপড় তো কখনো স্টাইল হতে পারে না, যেটা আপনাকে হারামের দিকে দাবিত করে দিচ্ছে। যে জিন্স প্যান্ট পরার কারণে আপনার কাপড়ের মধ্যে প্রস্রাব পড়ছে, যেটার কারণে আপনি এমন টাইট ফিট কাপড় পরেছেন, আপনি ভালোভাবে পোষে আপনার হাজও সারতে পারছেন না, ওই কাপড় পরা আপনার জন্য তো জায়েজ হবে না। ইসলাম আপনাকে বলছেন শালীন, যেটা সহজ, যেটা সুন্দর, ওই ধরনের পোশাক পরিচ্ছদ ধারণ করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার দেখেন, প্রথমে হচ্ছে খাদ্য, দ্বিতীয় নম্বর হচ্ছে বস্ত্র, এরপর তৃতীয় নম্বর কি আপনার বাসস্থান। আপনার বাসস্থান কেমন হবে এই বিষয়ে ইসলামের কোনো বর্ণনা আছে কিনা? অবশ্যই আছে। আপনি কি চাইলেই আরেকজনের জায়গা মেরে নিজের ঘর বাঁধতে পারবেন? আল্লাহর নবী বলছেন, যে কারো এক টুকরো জায়গা মেরে দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলার মধ্যে 7 জমি বরাবর জায়গা তার গলার মধ্যে জড়িয়ে দিবে। নাউযুবিল্লাহ। দেখেন, এই জায়গা জমির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী এই বিষয়ে অনেক বিধান দিয়েছেন। আপনার ঘর কেমন হবে, আপনার বাসস্থান, আপনি যেখানে থাকবেন সেটা কেমন হবে, এমনকি আপনার বাসস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম মোতাবেক রাখার জন্য আল্লাহর নবী বলছেন, সুন্নাত, মুস্তাহাব, নফল ইবাদতগুলো, বিশেষ করে আপনার নফল নামাজ আপনি গড়ে পড়েন। ফরজ নামাজ আপনি মসজিদে পড়ছেন, কিন্তু আপনি নফল নামাজগুলো গড়ে পড়েন, কেননা আপনার ঘরকে আপনি কবর বানাতে পারেন না। ঘরের মধ্যে নামাজ নেই, কবরেও নামাজ নেই, তাহলে ঘর তো কবর হয়ে গেল। ঘরের মধ্যে নামাজ লাগবে। আজকে অনেক পরিবার আছে যে পরিবারগুলোর মধ্যে কেউ নামাজ পড়ে না, পুরা সপ্তাহ চলে যায়, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি কেউ পড়ে না, তাদের সব ঘরের মধ্যে কোনো বরকতই নেই। টাকা কামাই করে, সব কর্ম করে, কিন্তু দেখা যায় দিন শেষে অশান্তি সবসময় লেগেই থাকে। কেননা আপনি নামাজ না পড়লে আপনি আল্লাহর জিম্মায় যাবেন না। যখন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন, তখন আপনি এখন জুমার নামাজ পড়েছেন আসর পর্যন্ত, আপনি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাসস্থান কেমন হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়েছেন। একইভাবে দেখেন, আপনার মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। আপনার কি শিক্ষা গ্রহণ করবেন? সব শিক্ষা তো আপনি গ্রহণ করতে পারবেন না। আপনার সন্তানকে প্রথম কি শিক্ষা দিবেন, সেটার ব্যাপারে ইসলামের বিধান আছে না নাই? ইসলাম আপনাকে জানিয়ে দিচ্ছেন সন্তানকে কি শিক্ষা দিবেন। প্রথমেই আপনাকে ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে, যাতে আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে অভিযোগ করতে না পারে। আর আপনি যদি তাকে ইসলামিক মূল্যবোধ শিখান, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, দেখবেন সে কখনো আপনাকে একা ছেড়ে দেবে না। আজকে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের শিক্ষা দিচ্ছে টাকা পয়সা দিয়ে, কিন্তু ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে তার মধ্যে নীতি নৈতিকতা তৈরি হচ্ছে না, সেই মা বাবার হক আদায় করছে না। কেননা সে যখন ইসলামী শিক্ষা নেবে, কোরআন হাদিস মোতাবেক জানবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক মা বাবার ব্যাপারে বলে দিচ্ছেন, সন্তানরা যেন মা বাবার সাথে সৎ আচরণ করে। আল্লাহ পাক বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে যুবকরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। যখন মা কিংবা বাবা উভয়জন কিংবা উভয়জনের একজন বার্ধক্যে উপনীত হয়, তোমরা তাদের সাথে উত্তম বাক্যে কথা বলো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম সুন্দর ব্যবহার করো। কেননা এক সময় মা বাবা বৃদ্ধ হলে ছোট বাচ্চাদের মতো আচরণ করে। মা বাবা বৃদ্ধ হলে ছোট বাচ্চাদের মতো আচরণ করতে পারে। বয়স্ক হলে তার স্মৃতিশক্তি কমে যেতে পারে। গল্পের মধ্যে পড়েছি, এক বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছে কাক দেখিয়ে, এটা কি? সন্তান একবার বলেছে এটা কি,
কাক দুইবার বলেছে, বলে যে এটা কাক, তিনবার বলছে হানয় গিয়ে হনু নো দেখতে লাগবে, নাউজুবিল্লাহ বলবেন না। আর বাবা তখন সন্তানকে বলছেন, হে সন্তান, আজকে তুমি আমাকে তিনবার বলার আগে বলছে আমি কানা হয়ে গিয়েছি কিনা, আর যখন তুমি ছোট ছিলে আমি তোমার জন্য এই বিষয়টা একই বিষয়ে 7 বার বলেছি। সুবহানাল্লাহ বলবেন না। দেখেন, তাহলে শিক্ষা, আপনি আপনার সন্তানকে কেমন শিক্ষা দিবেন সেটার ব্যাপারে ইসলাম আপনাকে জানিয়ে দিচ্ছেন। এরপরে দেখেন, শিক্ষার পর চিকিৎসা। ইসলামে আপনার চিকিৎসা এই বিষয়ে আল্লাহর নবী যাবতীয় গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন, আমরা সেদিকে যাচ্ছি না। আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন, আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইসলামী বিধি মোতাবেক করতে হবে। সকল ব্যবসা হালাল নাকি কিছু ব্যবসা হারাম আছে? দেখেন, যে জিনিস খাওয়া ইসলাম হারাম করেছেন সেটার ব্যবসা করাও হারাম। যেমন মদ হালাল না হারাম? এটার ব্যবসাও হারাম। শুকর হালাল না হারাম? এটার ব্যবসা করাও কি? তাহলে যেটাকে আল্লাহ তাআলা খাওয়া হারাম করেছেন সেটার ব্যবসা করাও হারাম। তাহলে এটা একেবারে আপনার বস্তুগতভাবে হারাম। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার জিনিসটা হালাল কিন্তু আপনার লেনদেনের কারণে হারাম হয়ে যাচ্ছে। যেমন আপনি ব্যবসার মধ্যে কাউকে ঠকিয়েছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসার আয়ের উৎস হারাম হয়ে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যে ব্যবসা আপনি হালালভাবে করেছেন, আপনার বস্তুও হালাল, আপনি সঠিকভাবে ব্যবসা করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, আস-সুদুকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা সৎ ব্যবসায়ী তাদের স্থান হবে নবী, রাসূল, শুহাদায়ে কারামদের সাথে। আর আল্লাহ তাআলা সেই ব্যবসার মধ্যে 9 ভাগ বরকত রেখে দিয়েছেন। তাহলে দেখেন, আপনি যখন ব্যবসা করতে যাবেন সেখানেও হালাল এবং হারাম আছে। আপনি আঙ্গুর বাগান করেছেন, এটা হালাল। যখন কেউ নিয়ত করবে এই আঙ্গুর দিয়ে মদ তৈরি হবে, কি মদ, তখন সেটা হারাম হয়ে গেল আপনার নিয়তের কারণে। আপনি এই ধরনের অনেক বিষয়, আপনি জিনিসগুলো করেছেন হালাল হিসাবে, কিন্তু আপনার নিয়তের কারণে, আপনার লেনদেনের কারণে সেটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে বুঝতে হবে, আপনার ব্যবসার ক্ষেত্রে ইসলাম কথা বলবে। আর আপনি যদি সেখানে ইসলামের উপস্থিতি সহ্য করতে না পারেন, তাহলে আপনি এখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারেননি, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। দেখেন, এরপরে আমাদের সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনার বিনোদন। আজকাল বিনোদনের ক্ষেত্রে আমরা ইসলামকে কোনোভাবেই রাখতে চাই না। আপনার রাজনীতি বলেন, সমাজনীতি, পরিবার নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে না নাই? যদি ইসলামের বিধান না থাকে তাহলে আপনি তো আল্লাহর বিধানকে অস্বীকার করছেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে ইসলাম পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদার এই আয়াতের মধ্যে আল্লাহর নবী বিদায় হজের দিন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত প্রাপ্ত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপবিষ্ট আছেন। এক ইহুদি এসে বলল, হুজুর, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াত পেলে আমরা সেই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিনকে ঈদের দিন পালন করতাম। এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমরা ইহুদিদের উপর নাজিল হতো তাহলে যেদিন নাজিল হয়েছে আমরা সেদিনকে ঈদের দিন পালন করতাম। তখন সাহাবা বলেন, সেটা কোন আয়াত? বলছে, সেটা হচ্ছে কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল ইয়াউমা, আজকের দিন, আরফাতের দিন, ইয়াউমুল আরফার দিন, জুমার দিন, আজকের দিন আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি।
আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেখেন, ইসলাম তাহলে পরিপূর্ণ। ইসলাম আপনার জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সকল বিধান, সকল সমস্যার সমাধান ইসলামের মধ্যেই আছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ইহুদি, তুমি যে আয়াতের কথা বলছো, তুমি বলছো ঈদ পালন করতে, সেদিন তো আমাদের জন্য দুইটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বলেননি দুই ঈদের বাইরে আর কোনো ঈদ পালন করা যাবে না। এখানে দেখেন, সেদিন উনি বলছেন সেটা আমাদের জন্য দুইটা ঈদের দিন ছিল সেদিন। একটা হচ্ছে সেদিন ছিল ইয়মুল আরফা, আরেকটা হচ্ছে সেদিন ছিল ইয়মুল জুমা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়মুল আরফা, ইয়মুল জুমা এগুলোও ঈদের দিন। দেখেন, তাহলে ইসলাম আপনার জন্য পরিপূর্ণ জীবন বিধান। আপনি কিছু ক্ষেত্রে ইসলামকে মানবেন, কিছু ক্ষেত্রে ছেড়ে দিবেন, সেটা কোনোভাবে হবে না। সর্বশেষ, আপনার বিনোদন কেমন হবে? আপনি বিনোদনের ক্ষেত্রে কাদেরকে সাপোর্ট করবেন? কোন কোন খেলাধুলা আপনার জন্য হালাল, কোন কোন খেলাধুলা আপনার জন্য হারাম, এই বিষয়ে ইসলামের বিধান আছে না নাই? আজকে অনেক যুবকরা বলতে চায় সামান্য খেলাধুলা করবো, এখানে ইসলাম টানার দরকার কি? নাউজুবিল্লাহ বলেন। আপনি ইসলামের উপস্থিতি কেন সহ্য করতে পারবেন না? তাহলে তো ইসলামের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে। ইসলাম আপনাকে কথা বলবে প্রত্যেকটা স্থানে, সেটা আপনার খাদ্য হোক, আপনার বস্ত্র হোক, আপনার শিক্ষা চিকিৎসা, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গায় বলবে। ইসলাম হচ্ছে আপনার জীবন বিধান। আপনার জীবনে যাই থাকবে ইসলাম সেটা নিয়ে কথা বলবে। খেলাধুলাকে আপনার জীবনের ভিতরে না বাইরে? যদি জীবনের ভিতর হয় তাহলে কথা বলবে, আর আপনি যদি বলেন না এটা আমার জীবনের বাইরে, তাহলে কথা বলবে না। যদি বলেন বিনোদন একটা জীবনের অংশ, তাহলে ইসলাম সেই বিষয়ে কথা বলবে। আর আপনি যদি বলেন না বিনোদন এটা জীবনের কোনো অংশ নয়, তাহলে ইসলাম কথা বলবে না। এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন কোন খেলাধুলা আমাদের জন্য হালাল, কোন কোন খেলাধুলা হারাম করেছেন। যেমন অনেকেই আজকে খেলাধুলার মধ্যে তারা বাজি ধরে, বিভিন্ন আইপিএল সহ বিভিন্ন খেলাধুলার মধ্যে তারা বিট সহ, আজকে সরাসরি তো আপনার চ্যালেঞ্জের মধ্যে যায়, বেটের মধ্যে যায়, অনলাইনে অনেক জোয়ার প্ল্যাটফর্ম এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের যুবকদেরকে নিঃস্ব করে দিচ্ছে, তাদেরকে খারাপ পথে পাঠিয়ে দিচ্ছে। এমনকি অনেক চ্যানেলের মধ্যে দেখছি প্রকাশ্যে জোয়ার অ্যাডভার্টাইজ করছে বড় বড় তারকাদের দিয়ে। আমি সেগুলার নাম বলছি না, কিন্তু আমারও কিছু কিছু জানা আছে পত্রিকায় দেখার কারণে। যুবকদেরকে আজকে খেলাধুলা কেন্দ্রিক অনেক জোয়ার প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিচ্ছে। বলছে এই বলের মধ্যে কয় রান হবে, একজনে বলছে ছক্কা হবে, আরেকজনে বলছে 1 রান হবে, এই বেট লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে এই খেলার মধ্যে কে জিতবে, বেট লাগিয়ে দিয়েছে। তো এগুলো তো হারাম, এগুলো তো কখনো হালাল হতে পারে না। আপনাকে পতরি বিকারে বানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তো এগুলো অনেক আগে হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলে দিয়েছেন মদ, জুয়া, জুয়ার কথা কিন্তু স্পষ্ট হারাম কুরআনুল কারীমের মধ্যে। তাহলে যে খেলা আপনাকে ইসলাম বিমুখ করে দেয় সে খেলা আপনার জন্য হালাল নয়। যে খেলার কারণে আপনি নামাজ পড়তে পারেন না, আপনি মাছ ধরতে গিয়েছেন, মাছ ধরা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল, মাছ ধরা যদি আপনার নামাজকে বন্ধ করে না দেয়। আপনি মাছ ধরতে গিয়ে নামাজ পড়তে পারছেন না, তাহলে ওই মাছ ধরা আপনার জন্য হারাম হয়ে গেল। আপনি ব্যবসা করতে গিয়েছেন, ব্যবসা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল, ব্যবসা করতে গিয়ে আপনি নামাজ আপনার সমস্যা হচ্ছে না, আর আপনি ব্যবসার মধ্যে এমনভাবে লেগে গেলেন, ব্যবসার কারণে আপনি নামাজের কথাই বলে গেলেন, নামাজে পড়তে পারছেন না, ওই ব্যবসা আপনার জন্য হারাম হয়ে গেল। এগুলো জানতে হবে। আপনি যাই করেন, যেটাই করেন, আল্লাহর বিধান আগে মেনে চলতে হবে। আপনি যদি ওইটার কারণে ইসলামকে ছেড়ে দেন, তাহলে ওইটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। মাস্টের নেশা আপনার লেগেছে, আপনি জমিন থেকে আর আসছেন না, দুনিয়াদারি, আপনার নামাজ কালাম সব ভুলে গিয়েছেন। শব কদরের রাতে আপনি বের হয়ে পড়েছেন মাছ মারার জন্য টেন্ডা দিয়ে, তাহলে সেটা হালাল না হারাম? এগুলো করা যাবে না। আমাদেরকে এগুলো সবগুলা কিন্তু মেনে চলতে হবে। অনেকে সুবিধাবাদী, তারা বলে সব জায়গায় ইসলাম টানবেন না, সব জায়গায় রাজনীতি আর ইসলাম
টানবেন না এরকম বলে, আসলে আমরাই টানি না, প্রত্যেকেই টানি। আজকে যদি দেখেন আমরা মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি। এই যে ফুটবল খেলা চলছে, রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে কেন? রাজনৈতিক কারণে। 48টা দেশের মধ্যে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে কেন? রাজনৈতিক কারণে। ইউক্রেনের সাথে তাদের যুদ্ধ চলছে, এই জন্য আমেরিকা বলেছে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। একইভাবে দেখেন আমেরিকার একজন প্লেয়ার লাল কার্ড পেয়েছে, পরবর্তী ম্যাচ খেলতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে তাকে খেলতে দিয়েছে। তাহলে কি রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি? আমাদের দেশের যুবকরা একেবারে লিবারেল হয়ে যায়। তারা বলে যে ইসলামকে টানবেন না, রাজনীতি টানবেন না, খেলাধুলার মধ্যে ধর্ম টানবেন না। কেন ভাই? এগুলো তো সুবিধাবাদী আচরণ। আল্লাহর নবী বলছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিনহুম। আপনি যাকে মহব্বত করেন কাল কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনি কাকে মহব্বত করছেন? আজ অনেকেই আমি নাম নিতে হচ্ছে বাধ্য হয়ে মেসিকে নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে মেসি মুসা হয়ে ফিরে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এগুলা কি কখনো গ্রহণযোগ্য কথা হতে পারে? কোথায় মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, আর কোথায় একজন কাফের মুশরিক ইহুদিদের দালাল? অনেকে খারাপ লাগতে পারে, কেন সে ইহুদি বলতে আমার সমস্যা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনার শত্রু কারা চিনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইটা শ্রেণী। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুই শ্রেণী, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তাহলে আপনি ইহুদিকে বলছেন আমি তাদের খেলাধুলা সাপোর্ট করছি, মানুষ হিসাবে সাপোর্ট করছি না, এটা কোন ধরনের কথা? আপনি আজকে হয়তো তার খেলাধুলা সাপোর্ট করছেন, এটা ভালো লাগছে, কালকে তার আরেকটা জিনিস ভালো লাগবে, পরশুদিন এক সময় আল্লাহ তাআলা না করুক তার ধর্মটাই আপনার কাছে ভালো লেগে যেতে পারে। কোথায় মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আজকে নিজের দলকে সাপোর্ট করার জন্য অনেকেই মিশরকে ফেরাউনের দেশ বানাচ্ছে। কেন মিশর মুসা আলাইহিস সালামের দেশ নয়? যে মিশরে ফেরাউন জন্মগ্রহণ করেছে সেই মিশরেতে মুসা আলাইহিস সালামও জন্মগ্রহণ করেছে। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে সেই মক্কাতুল মুকাররমায় তো আবু জাহেলও জন্মগ্রহণ করেছে। আপনি কি মক্কাকে আবু জাহেলের স্থান বলবেন? মক্কাকে কি আপনি আবু জাহেলের দেশ বলবেন নাকি আল্লাহর নবীর দেশ বলবেন? দেখেন সুবিধাবাদী আচরণ কতটুকু। অনেকের খারাপ লাগতে পারে, আলোচনা করলে ইসলামের বিভিন্ন কোরআন মোতাবেক হাদিস মোতাবেক কথা বললে শুধু আপনার উপর নয়, অনেক আলোচনা আমার বিরুদ্ধে চলে যেতে পারে। যার যেটা ভুল আছে তার গায়ে সেটা লাগবে, আপনি শুধরিয়ে নেন। অন্যের সাথে অভিমান করে রাগ করে কোনো কাজ হবে না। রাগ করেছেন? আমাদের যুবকরা বারবার এগুলোর দিকে ধাবিত হচ্ছে। কালকে একজন বলছে মেসি আমার আব্বার চেয়ে বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেখেন এগুলো কোনোভাবে করা যাবে না। যখন আপনাকে ইসলাম এখানে কথা বলবে, ইসলাম আপনাকে যখন এই বিষয়ে সমাধান দেবে, আপনি তখন বলতে পারবেন না খেলাধুলার মধ্যে ইসলাম আনবেন না, এটা বলতে পারবেন না। ইসলাম প্রত্যেকটা স্থানে কথা বলবে। যেখানে আপনার জীবন যাবে সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার পারিবারিক জীবন, প্রত্যেকটা স্থানে ইসলাম কথা বলবে। আপনার সেটা খারাপ লাগুক, কিছু করার নেই। আপনি বাথরুমে কিভাবে যাবেন ইসলামের বিধান আছে না নাই? আছে না? সামান্য একটা কাজ, বাথরুমে যাবেন। আপনি রাস্তায় কিভাবে হাঁটবেন ইসলামের বিধান আছে না নাই? এক গ্লাস পানি খাবেন, এক গ্লাস পানি, সেটার ব্যাপারে ইসলামের বিধান নাই? পানি কিভাবে খেতে হবে, 6টা বিধান পানি খাওয়ার ব্যাপারে। আপনি বাথরুমে কিভাবে প্রবেশ করবেন ইসলামের বিধান আছে। আপনি একটা কাশি দিয়েছেন, স্বাভাবিক একটা কাশি বের হয়েছে, আল্লাহ তাআলা বলছেন কাশি দেওয়ার পর তুমি একটু আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন তোমার কাশি যেই শুনেছে আলহামদুলিল্লাহ বলার পর সে কি বলবে? ইয়াগফিরুল্লাহু লানা। আল্লাহ তাআলা বলছেন তুমি যখন তার এটা শুনেছো তুমি বলবা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, সুবহানাল্লাহ বলবেন না? একটা কাশি দিয়েছেন, এটার ব্যাপারে ইসলাম কত কথা। হাজার হাজার শত শত কিতাব লেখা হয়েছে, লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখা হয়েছে মানব জীবন নিয়ে।
আলেম উলামা তাদের জীবনকে ব্যয় করে দিয়েছেন আপনার জীবনকে সুন্দর করার জন্য। আর আপনি ইসলামকে বাদ দিয়ে নিজ মন মানসিকতা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, সেটা কখনো গ্রহণ হবে না। সর্বশেষ একটা আয়াতের মধ্য দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা অনেক চমৎকার, মনোযোগ দিয়ে শুনবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর। উনি বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের হাতে বন্দী হয়েছেন, যুদ্ধবন্দী। 70 জন বদর যুদ্ধে মুসলমানদের হাতে যুদ্ধবন্দী হয়েছে, আর 70 জন নিহত হয়েছে। যে 70 জন যুদ্ধবন্দী হয়েছে তার মধ্যে একজন ছিল কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, হে চাচা, আপনি কেমন মানুষ! আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আপনি খানে কাবার মধ্যে যে মূর্তিগুলো আছে সেগুলার পূজা করছেন। আপনি কেমন মানুষ! আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আপনি পাথরের মূর্তিকে পূজা করছেন। তখন সে বলছে, বাতিজা, তুমি শুধু আমার খারাপ দিকগুলা বলছো, আমি যে মক্কা শরীফের মধ্যে হাজিদের পানি পান করে এটার বিষয়ে তো তুমি কিছু বললা না। আমি যে মক্কা শরীফের রক্ষণাবেক্ষণ করি সেই বিষয়ে তো তুমি কিছুই বললা না। আল্লাহ তাআলা তখন সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। সূরাতুত তাওবার 19 নং আয়াত পড়বেন। সূরাতুত তাওবার 19 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। হাজিদের পানি পান করানো, মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করা। কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইস্তাউনা ইনদাল্লাহ। একদিক দিয়ে কেউ ঈমান না এনে মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করেছে, খানে কাবার রক্ষণাবেক্ষণ করেছে, হাজিদের পানি পান করিয়েছে। আরেক দিক দিয়ে একজন ব্যক্তি ইসলাম মুসলমান হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাউনা ইনদাল্লাহ, তারা কখনোই আল্লাহর কাছে সমান নয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঈমান না এনে কেউ যদি খানায়ে কাবার রক্ষণাবেক্ষণ করে, হাজিদেরকে পানীয় পান করায়, সে খানায়ে কাবার রক্ষণাবেক্ষণ তার কোনো কাজে। তাহলে আপনি যেখানেই যান, ইসলাম ঈমান মোতাবেক আপনার জীবন পরিচালনা করতে হবে। আপনি জানাজা নামাজ যখন পড়েন তখন সব সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, আমার হায়াতটা যেন ইসলামের উপর হয়, আমার মওতটা যেন ঈমানের উপর হয়। আল্লাহুম্মা আমিন বলেন। আপনি ইসলাম মোতাবেক চললে আপনার হায়াতটা ইসলামের উপর হবে। আপনি ঈমান মোতাবেক চললে আপনার মওতটা ঈমানের উপর হবে। আপনি যদি রাত্রেবেলা কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যান, দেখা যাচ্ছে সে হেডফোন অবস্থায় আপনার মওত চলে আসলো। আল্লাহ তাআলা না করুক। আর কিয়ামতের দিন যে যেভাবে মৃত্যুবরণ করবে তাকে সেইভাবে তোলা হবে। আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, আপনাকে তো ওই অবস্থায় কিয়ামতের মাঠে তোলা হবে। তখন তো আপনার জন্য ওইটাই সাক্ষী হয়ে যাবে। আপনি নামাজ অবস্থায় মারা গেলেন, আপনি আল্লাহর ইবাদত অবস্থায় মারা গেলেন, কিয়ামতের দিন আপনাকে সেইভাবে তোলা হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বক্ষেত্রে ইসলাম ঈমানের বিধান, ঈমান ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে মুসলিম হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।